সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ উত্তর। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলোকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো প্রথমে আমরা তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো দেখে নিই। দেখো, সাহিত্য মেলা বই থেকে ছন্দে শুধু কান রাখো, বাংলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এই সমস্ত গল্প এবং কবিতাগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। এছাড়া তোমাদের মাকু যে সহায়ক পাঠ রয়েছে সেখানে 1 নম্বর আর প্রথম আর দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। এবং ভাষা চর্চা বই থেকে তোমাদের বাংলা ভাষার শব্দ এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে এগুলো দেখে নাও। এখান থেকে তোমাদের প্রথমে এখানে 4টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে টোটাল, ঠিক আছে। তো এই 4টি এমসিকিউ তোমাদের গদ্য থেকে থাকবে 1টি, কবিতা থেকে 1টি এবং ব্যাকরণ থেকে থাকবে 2টি, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন হচ্ছে যেগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হয় আর কি। এরপর থাকবে তোমাদের এসে কি প্রশ্ন দেওয়া থাকবে 7টি, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। এগুলো হচ্ছে তোমাদের গদ্য থেকে 1টি লিখতে হবে, কবিতা থেকে 1টি, ব্যাকরণ থেকে 3টি লিখতে হবে, ঠিক আছে। এবং সহায়ক পাঠ যেটা মাকু রয়েছে সেখান থেকে লিখতে হবে 2টি, ঠিক আছে। তো সহায়ক পাঠ থেকে তোমাদের কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না, শুধুমাত্র 1 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। আর তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, একটা হচ্ছে কবিতা থেকে থাকবে, একটা হচ্ছে গদ্য থেকে থাকবে, ঠিক আছে। অর্থাৎ 2টি করে সাধারণত দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে সেখান থেকে। তো এরকম ভাবে কিন্তু তোমাদের টোটাল 15 নম্বরের পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্টে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রগুলোর উত্তর দেখে নিই। তো প্রথমে আমরা সেট 4 এর প্রশ্ন উত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1, 2, 3 এর প্রশ্ন উত্তরগুলো দেখেছি, ঠিক আছে। সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে। দেখো, এটা হচ্ছে ক্লাস 7 এর বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। 1 নম্বর দাগে কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। 1 × 1 = 1। তো 1-এর 1 নম্বর দাগে দেওয়া আছে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন। এখানে অপশন দেওয়া আছে 21 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 21 মার্চ না 21 এপ্রিল। সঠিক উত্তরটি কি হবে? 21 ফেব্রুয়ারি, ঠিক আছে। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদরা প্রাণ দিয়েছেন। এরপর 1-এর 2 নম্বর, দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল? ইরান, আফগানিস্তান, পাকিস্তান না ইসলামাবাদ। এটা পাগলা গণেশ থেকে দেওয়া হয়েছে প্রশ্নটিকে। তো দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল? ইসলামাবাদ যাচ্ছিল, ঠিক আছে। অপশন ঘয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 1 = 1। 2-এর 1-এ দেওয়া আছে পাগলা গণেশ গল্প পড়ে মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে বলে জানতে পারো, ঠিক আছে। তো উত্তর কি লিখবো আমরা এখানে? দেখো, চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে, ঠিক আছে। পাগলা গণেশ গল্পে কিন্তু এটা রয়েছে। 2-এর 2 নম্বর, মানুষ একই সঙ্গে প্রকাশ আর ড্যাশ জীব। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। কি হবে? মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব, ঠিক আছে। এখন শূন্যস্থানে বসবে বিকাশ ধর্মী। এরপর 3 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এখানে দেখো 3-এর 1-এ দেওয়া আছে গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন? উত্তর লিখবে কি না, গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। কেন ভুলে গেছেন না, গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি, ঠিক আছে। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন, ঠিক আছে। এরপর 3-এর 2 নম্বর হচ্ছে এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? তো উত্তর কি লিখবে না, খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে কথা বলেছিল, ঠিক আছে। খোকনের প্রথম ছবির যে গল্প সেটা থেকে কিন্তু প্রশ্নটিকে নেওয়া হয়েছে। এবার কি বলা হয়েছে, নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর লিখবে যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা কোনো ছবি আঁকেনি, সবই ছিল তার অনুকরণ, ঠিক আছে, অর্থাৎ নকল করা ছবি। ওকে, দেখো পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি লিখতে হবে। এবার তোমাদের হচ্ছে কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। 1 × 1 = 1। প্রথমে 4-এর 1-এর দাগে ছন্দ বাজে কোথায়?
ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, না নৌকোয়, না ঝড় বাদলে? তো ছন্দ বাজে কোথায়? উত্তর হবে মোটর চাকায়। ঠিক আছে, অপশন খয়েরটা। তাহলে 2 নম্বর, প্রবাসে দৈবের বসে ড্যাশ যদি খসে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, অপশান দেওয়া আছে মন প্রাণ তনু দেহ, জীবন মন, না জীব তারা? তো উত্তর কি লিখবে? প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের যে তোমাদের কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, এরপর হচ্ছে 5 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর। ঠিক আছে, 5-এর 1-এ দেওয়া আছে সকল ছন্দ শুনবে যারা, তারা ভুবনটাকে কিভাবে চিনবে? তো উত্তর লিখবে যারা সকল ছন্দ কান পেতে আর মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে চিনবে। ঠিক আছে, 5-এর 2 নম্বর, সমন কথার অর্থ কি? তো সমন কথার অর্থ হলো মৃত্যুর দেবতা বা যম। ঠিক আছে, সমন কথার অর্থ হচ্ছে যম বা মৃত্যুর দেবতা। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। 6-এর 1-এ বলা হচ্ছে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? তো উত্তর হবে ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। 6-এর 2 নম্বর, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? তো উত্তর লিখবে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। ঠিক আছে, এই প্রার্থনা তিনি করেছেন। 6-এর 3 নম্বর, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর লিখবে যে মানুষকে সকলে মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন, কখনো ভুলে যায় না, সেই ব্যক্তি ধন্য হয়। ঠিক আছে, তো 3টে প্রশ্ন দেওয়া আছে, এখানে যে কোনো 2টি এখান থেকে লিখতে হবে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর মানে। 7 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 + 1 2। ঠিক আছে, 7-এর 1-এ সোনার বয়স কত আর টিয়ার বয়স কত? তো সোনার বয়স হচ্ছে 6 বছর আর টিয়ার বয়স 5 বছর। এগুলো তো আমাদের মাকু গল্প থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। 7-এর 2 নম্বর, হোটেলে উনুন কিভাবে তৈরি হয়েছে? তো উত্তর লিখবে হোটেলে 3টি বড় বড় পাথর দিয়ে উনুন তৈরি হয়েছে। 7-এর 3 নম্বর হচ্ছে ঘড়িওয়ালা মাকুর চাবি কতদিনের জন্য দিয়েছে? তো উত্তর হবে ঘড়িওয়ালা মাকুর চাবি 1 বছর অর্থাৎ 365 দিনের জন্য দিয়েছে। ঠিক আছে, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি এখান থেকে তোমাদের লিখতে বলা হয়েছে। এরপর 8 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও, 1 × 2 = 2। 8-এর 1 নম্বর দাগে ধামা এটা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, না অর্ধ তৎসম শব্দ? তো ধামা হচ্ছে একটি দেশি শব্দ, অপশন কয়টা সঠিক উত্তর হবে। 8-এর 2 নম্বর, টিভি এটা খণ্ডিত শব্দ, মুন্ডমাল শব্দ, বিদেশি শব্দ, না মিশ্র শব্দ? তো টিভি হবে এখানে মুন্ডমাল শব্দ। এরপর হচ্ছে 9 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও, 1 × 3 = 3। ঠিক আছে, 9-এর 1-এ এক কথায় প্রকাশ করো শ্বেত বর্ণের পদ্ম আর হচ্ছে সুধা ধবলিত গৃহ। তো শ্বেত বর্ণের পদ্মটাকে এক কথা লিখলে হবে পুণ্ডরিক। ঠিক আছে, পুণ্ডরিক মানে হচ্ছে শ্বেত বর্ণের পদ্ম বা সাদা রঙের পদ্ম। সুধা ধবলিত গৃহ মানে হচ্ছে সৌধ। ঠিক আছে, এক কথায় লিখলে হবে সৌধ। 9-এর 2 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। আমরা উত্তর লিখব যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ। এরপর 9-এর 3 নম্বর, পেঁপে পেয়ারা এগুলো কোন শব্দ? তো পেঁপে পেয়ারা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখবো সেট 5-এর প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, তো সেট 5-এর প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। ঠিক আছে, দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। 1-এর 1 নম্বর দেখে অবজারভেটরির বাংলা প্রতিশব্দ নিরীক্ষণাগার, গবেষণাগার, পরীক্ষাগার, না বিজ্ঞানাগার? তো অবজারভেটরি এই শব্দের অর্থ হচ্ছে নিরীক্ষণাগার। ঠিক আছে, অপশান কয়েকটা। 1-এর 2 নম্বর, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, ল্যান্ডস্কেপ, অয়েল পেন্টিং, না ওরিয়েন্টাল আর্ট? তো রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম শুরু করেছিলেন অয়েল পেন্টিং, এইটা। ঠিক আছে, অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দেখা দেওয়া আছে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, 2-এর 1 নম্বর দাগে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোথায় ছিল? উত্তর লিখবে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল ছিল বাড়ির পাশের কুমোরপাড়া। এরপর হচ্ছে 2-এর 2 নম্বর, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন? উত্তর হবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নেমে গণেশের ডেরায় এসে বলেছিলেন যে তিনি যেসব কাণ্ড করছেন তাতে পৃথিবী উচ্ছন্নে যেতে বসেছে। ঠিক আছে, পরের প্রশ্ন 3 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 3-এর 1-এ দেওয়া আছে আলাউদ্দিন খিলজি চেষ্টা করে কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেনি কেন? ঠিক আছে, কুতুব মিনারের কথা যেটা সেখান থেকে তোমাদের দেওয়া হয়েছে প্রশ্নটিকে। তো আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে মহত্তর একটা
মিনার করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উঁচু একটা মিনার করতে, কিন্তু গোড়ার কাঠামোর কিছুটা শেষ হতে না হতে তিনি মারা যান। তাই তিনি চেষ্টা করলেও শেষ পর্যন্ত কুতুবের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি। এরপর হচ্ছে 3-2 নম্বর, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন? এখানে উত্তর লিখবে আলোচ্য উক্তিটি রামকিঙ্কর বেইজের। ঠিক আছে, এবার গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? এটা হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ তার বিখ্যাত অয়েল পেন্টিংয়ের নাম। ঠিক আছে, রামকিঙ্করের বিখ্যাত অয়েল পেন্টিংয়ের নাম। নেক্সট হচ্ছে অয়েল পেন্টিং। এখানে বলা হচ্ছে যে তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন, অর্থাৎ অয়েল পেন্টিং তিনি কিভাবে শিখেছিলেন। উত্তর লিখবো আমরা এখানে অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে এসেই রামকিঙ্কর প্রথম শুরু করেন। তিনি নিজেই এই শিল্প রপ্ত করেন। তেল রঙে ছবি আঁকার জন্য যখন তিনি দোকানে রং কিনতে যান, তখন দোকানদার তাকে জানান টিউবের রঙের সাথে পাত্রের তেলে তুলি ডুবিয়ে রং করতে হয়। এভাবেই তিনি অয়েল পেন্টিংয়ের কাজ শিখলেন। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দেখে। ঠিক আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। কারণ একে দেওয়া আছে কি ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো? মন, হিংসা, দ্বন্দ্ব না ভালোবাসা? তো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো, উত্তর হবে দ্বন্দ্ব, অপশন গ একটা। 2 নম্বর, কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? তো কোকনদ এটার অর্থ হচ্ছে লাল পদ্ম, অপশন কয়েকটা। এরপর হচ্ছে 5 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, 5-এর 1-এ দেওয়া আছে মধুহীন করুণা গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? তো মধু, একটা মধু এর মানে হচ্ছে কি ফুলের নির্যাস বা ফুলের যে মধু বা ফুলের রস সেটাকে বলা হচ্ছে। আর একরকম মধু হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো মধু বলতে এরকম দুজনকে বোঝানো হচ্ছে, দুটি জিনিসকে বোঝানো, একটা হচ্ছে ফুলের মধু, ফুলের নির্যাস, আর মাইকেল মধুসূদন দত্তকে। 5-এর 2 নম্বর, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? তো পাখি সব করে রব এই উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা। কবিতার নাম হচ্ছে প্রভাত বর্মন। ঠিক আছে, কবিতার নাম প্রভাত বর্মন। আর এই যে লাইন, ঠিক আছে, পাখি সব করে রব, এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের লেখা। ঠিক আছে, চলো পরের প্রশ্নগুলো দেখবো আমরা। 6 নম্বর দেখে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর। এখানে 6-এর 1-এ দেওয়া আছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে তোমরা উত্তর লিখবে বাংলা ভাষার জন্য আন্দোলন করা যুবকদের শহীদ হওয়া, সারা দেশের মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা, এই সব কিছুই এখানে বোঝানো হয়েছে এবং এই সব কিছু ইতিহাস লিখে নিল। ঠিক আছে, 6-এর 2 নম্বর হচ্ছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। তো এখানে তোমরা উত্তর কি লিখবে না, মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি। ঠিক আছে, মাছি কোনো তরল পদার্থের মধ্যে পড়ে গেলে মাছি মারা যায়, কিন্তু সেই মাছি যদি অমৃতের হ্রদে পড়ে যায় তাহলে মাছের মৃত্যু হয় না। একইভাবে কবি যদি বঙ্গবাসীর হৃদয়ে স্থান পান তাহলে মৃত্যু কবিকে স্পর্শ করতে পারবে না, বরং বঙ্গবাসীর হৃদয় এক অমৃত হ্রদের মতোই, সেখানে স্থান পাওয়ার অর্থ হলো অমরতা লাভ করা। ঠিক আছে, পরের প্রশ্ন 7 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 × 2 = 2। 7-এর 1-এ দেওয়া আছে বাপি বলেছে ও আমবাদ। বাপি আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, এগুলো তোমাদের মাকু থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। কালিয়ার বনে সোনাটিয়ার আম্মার মামাতো পিসে মশাই গরু খুঁজতে গিয়েছিল, এটা গরু হবে। ঠিক আছে, গরু খুঁজতে গিয়েছিল, সে গরু তো পায়নি, বরং 7 দিন ধরে তার গা চুলকে দাগড়া দাগড়া হয়ে যায়। সোনাটিয়ার বাপি ওই রোগটির কথায় আমবাদ বলে উল্লেখ করেছেন। 7-এর 2 নম্বর, সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? উত্তর লিখবে সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল প্যাঁ পুতুল কিনতে, পুতুল খুঁজতে। ঠিক আছে, 7-এর 3 নম্বর হচ্ছে শঙ্কে সোনাটিয়া প্রথম কিভাবে দেখলো? তো উত্তর লিখবে শঙ্কে সোনাটিয়া প্রথম নদীর ওপারে রংচঙে লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরে দেখলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 8 নম্বর দাগে নিচের বাগধারার অর্থ লিখে সার্থক বাক্য রচনা করো। যে কোনো দুটি করতে বলা হচ্ছে। 1 × 2 = 2। 8-এর 1-এ দেওয়া হচ্ছে আক্কেল গুরুম। তো আক্কেল গুরুম এটার অর্থ কি? আক্কেল গুরুম মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। ঠিক আছে, হতবুদ্ধি, এটা দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো খবরটা শুনে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেলাম। ঠিক আছে, এরপর 8-এর 2 নম্বর হচ্ছে করাতের দাঁত। তো করাতের দাঁত এটার মানে হচ্ছে উভয় সংকট। অমলবাবুর এখন উভয় সংকট চলছে, একে তো হাতে টাকা নেই, তার উপর মেয়ের বিয়ে। ঠিক আছে, এরপর 8-এর 3 নম্বর একাই 100। ঠিক আছে, তো একাই 100, তো একাই 100 এটার অর্থ কি? একাই সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে এরকম। ঠিক আছে, একাই সব কিছু করতে পারে।
তো আমরা উত্তর এখানে লিখছি, বাক্য লিখছি, সুজয় একাই ম্যাচটা জিতিয়ে দিল, সে একাই 100। ঠিক আছে, এরকমভাবে আমরা বাক্যগুলোকে লিখলাম। নেক্সট দেখো 9 নম্বর থেকে ঠিক উত্তরটি বেছে লেখো। 1 × 3 = 3। 9-এর 1-এ দেওয়া আছে কোনটি তদ্ভব শব্দ? কানাই, কৃষ্ণ, কেষ্ট না কার্যয়। তো এগুলোর মধ্যে তদ্ভব শব্দ হচ্ছে কানাই। এরপর 9-এর 2 নম্বর, কার্তুজ, রেস্তোরাঁ প্রভৃতি শব্দগুলি যে ভাষা থেকে এসেছে সেগুলো হচ্ছে ওলন্দাজ, বর্মী, ফার্সি না ফরাসি। তো এগুলো হচ্ছে ফরাসি ভাষা থেকে এসেছে। অপশন ঘয়টা সঠিক উত্তর হবে। 9-এর 3 নম্বর, নিচের কোনটি ঠিক? মাতৃকা থেকে মাইয়া থেকে মেয়ে, মাতৃকা থেকে মাতা থেকে মা, হস্তি থেকে হস্ত থেকে হাত, কাষ্ঠ থেকে কাঠ থেকে কাঠ। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন কয়েকটা হবে, মাতৃকা থেকে মাইয়া থেকে মেয়ে। ঠিক আছে, এগুলো ওকে। তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং দুটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।